আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে $৩,০০০ আয়ের সুযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে আয় করার নতুন দিগান্ত উন্মোচন করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফেসবুকে রিলস ও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে এখন থেকে প্রতি মাসে সর্বোচ্চ $৩,০০০ বাংলাদেশি মুদ্রায় প্রায় $৩.৫ লক্ষ টাকার বেশি আয় করার সুযোগ পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটররা। সম্প্রতি মেটার অফিসিয়াল নিউজ রুমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিয়েটর ফার্স্ট ট্র্যাক নামে একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে এই সুযোগ দেওয়া হচ্ছে। মূলত অন্যান্য প্ল্যাটফর্মে জনপ্রিয় ক্রিয়েটরদের ফেসবুকে সক্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ জানেন, ফেসবুক এখন বর্তমানে বকডাউন চলতেছে। বকডাউন বলতে অর্থাৎ ফেসবুক একটা প্রতারক। আপনারা বিশ্বাস করেন আর না করেন, দেখেন অনেক কাজ করাবে আপনাকে দিয়ে, অনেক কাজ করাবে, মানে কন্টেন্ট ক্রিয়েটর দেবে এইটার পরে এইটা সেট আপ, এইটার পরে এইটা সেট আপ করতে করতে মানে প্রতারণার কোনো শেষ নাই। লাস্টে আমি মানে বিরক্ত হইয়া ফেসবুক থেকে বের হয়ে এখন আমি করতেছি, ইউটিউব করতেছি। এই ফেসবুকে আসলে এটা 100% প্রতারণা। তবে হ্যাঁ, কিছু মনে করেন 100 জন কন্টেন্ট ক্রিয়েটর যদি কাজ করে, কত 5 জন পাইতে পারে। তাই দেখেন 95%ই কিন্তু বাতিল হয়েছে, মানে হয়ে যায়, মানে বিরক্ত হইয়া বাদ হয়ে যায়। দেখেন আসলে এটা কিন্তু বিশাল ধরনের একটা প্রতারণা। আর আপনি মনে করেন এই যে ইউটিউবে আপনি দেখবেন ভিডিও ছাড়তে থাকবেন বছর পর বছর, আর ওটা আমি 3 বছর কাজ করছি, তাদের মানে কোনো উন্নতি নেই। আর এটা আপনি এই 3 বছর যদি আপনি দেন, ইউটিউবে সময় দেন, দেখবেন আপনি 3 বছরের মধ্যে অবশ্যই সফলতা অর্জন করবেন। দেখেন কারা পাবেন এই সুবিধা, আসুন কিছুটা আলোচনা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। এই প্রোগ্রামটি সবার জন্য মুক্ত নয়। দেখছেন কি বলছে, মেটা জানিয়েছে যেসব ক্রিয়েটরের আগ থেকেই ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে বড় অনুসারী রয়েছে তারাই অগ্রাধিকার পাবেন। মানে মানে যেমন লাউ তেমন কদু, মানে তারা এরকমের আর কি ব্যাপার একটা করছে। মানে এটা সবাই পাবে না, পাবে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা। তারা তো এমনিই পাইতেছে। আপনারা যদি পারেন, সাহস থাকে, তাহলে ছোটোদের দেন, যাদের মনে করেন ফলোয়ার 500, 200, 1000, 2000, তাদের দেন। আপনারা বড়দের তো তারা তো পাইতেছে, আবার তাদেরকে আবার দেবেন কী জন্য করেন? এটা একটা বেহুদা কিনা। তবে যোগ্যতার ভিত্তিতে আয়ের কাঠামো নির্ধারণ করা হয়েছে, যাদের অত্যন্ত 1 লাখ ফলোয়ার রয়েছে তারা মাসে প্রায় $1000 পর্যন্ত আয় করতে পারবেন। আর যাদের ফলোয়ার সংখ্যা 10 লাখ বা তার বেশি, তারা মাসে সর্বোচ্চ $3000 আয় করতে পারবেন। দেখছেন কি প্রতারণা শুরু। যাদের মনে করেন 1 লক্ষ ফলোয়ার, আমার হওয়া হয়েছে 2400, আর তারা পাবেন $1000। আর যাদের 10 লক্ষ মানে ফলোয়ার, তারা সর্বোচ্চ আয় করতে পারবেন $3000। দেখছেন মানে কতটা আর কি প্রতারণা তারা করতে পারে। এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত ক্রিয়েটরদের নানা মানে ভাবে কাজ করতে হবে, তবে টানা 3 মাস নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে। তবে এজন্য তাদের নিয়মিত মানসম্মত এলিজিবল রিলস বা শর্ট ভিডিও ফেসবুকে প্রকাশ করতে হবে। দেখছেন কী করেছে, মানে আপনি সবাইকে মানে ফেসবুক একদম ডাউন হয়ে গেছে। এখন ফেসবুক আর কি কেউ চালায় না, মানে দেখতেও চায় না। যেমন আমি বলি, আমি আগে প্রচুর অ্যাক্টিভ থাকতাম ফেসবুকে। এখন ফেসবুকে আমি একটা পোস্ট করি না, তবে ফেসবুকে আমি একটা কাজ করি কি জানেন, আমার এই যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি শুধু শেয়ার করি, মানে ওটারে গাদার খাটনি আমি খাটাই। মানে ফেসবুকে এরকম সিস্টেম করি, যদি দুই একটা মানে যদি কেউ টাচ করিয়া দেখে ওটি আমার লাভ। তবে আমি অ্যাক্টিভ থাকি না, যেটা সত্যি কথা। মানে ওদের গাদার খাটনি আমি এখন খাটাই এইভাবেই। দেখেন এরা কি করছে, মানে এরা এই মানে যে আয়টা এটা 3 মাস দেবে। তার মানে আপনাদেরকে লোক দেখাইয়া আবার ফেসবুকে অ্যাক্টিভ করবে, তাদের মানে এরকম একটা ধারণা। অ্যাক্টিভ করাইয়া তারপর আবার তারা উদয় হয়ে যাবে। আর এটা মানে কারা পাবে, যারা মানসম্মত রিলস বানাবে তারা। তাহলে ভাই কী লাভ? যারা কন্টেন্ট ক্রিয়েটর মানে ছোট, তাদের কী লাভ?
আমি ফেসবুকের কাছে প্রশ্ন করছি বা মেটার কাছে। এছাড়া মেটা তাদের কন্টেন্টের রিচ বাড়াতে বিশেষ প্রযুক্তিগত সহায়তাও দেবে, যাতে তারা দ্রুত বড় দর্শক গোষ্ঠী তৈরি করতে পারে। মনিটাইজেশনে নতুন দিগান্ত, এটি একদম ভুয়া। ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক ছাড়াও ফেসবুক তাদের মনিটাইজেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন শুধু ভিডিও নয়, রিলস, স্টোরি, ছবি, এমনকি টেক্সট পোস্ট থেকেও আয় করা সম্ভব। মেটার তথ্য মতে 2025 সালে তারা ক্রিয়েটরদের প্রায় $300 কোটি প্রদান করেছে, যা আগের বছরের তুলনায় 35% বেশি। বর্তমানে ফেসবুকের মোট আয়ের প্রায় 60% এসেছে রিলস থেকে, আর বাকি অংশ ছবি ও লেখাভিত্তিক কন্টেন্ট থেকে। আবেদন পদ্ধতি, মানে কিভাবে আপনি আবেদন করবেন। এই প্রোগ্রামটি আপাতত আমন্ত্রণ ভিত্তিক, তবে আগ্রহীরা ফেসবুকে অ্যাপের প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন ট্যাবে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আগ্রহ প্রকাশ করতে পারবেন। যোগ্য বিবেচিত হলে মেটা কর্তৃপক্ষ সরাসরি নোটিফিকেশন বা ইমেইলের মাধ্যমে জানাবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং সৃজনশীল তরুণদের আকৃষ্ট করতে মেটা এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ অনেক ক্রিয়েটরের জন্য এটি বৈদেশিক আয় বৃদ্ধির একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। দেখছেন, অর্থাৎ টিকটক এবং ইউটিউব থেকে তারা তাকে হিংসা করে, তারা এগিয়ে থাকার জন্য এইটা করেছে, পদ্ধতিটা ব্যবহার করেছে। কেন করছে? যে তাদের দিন দিন আসলেও এই আপনার ফেসবুক থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু হারিয়ে গেছে। অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে থাকেই না। আগে যেভাবে ফেসবুকের থেকে মানুষ এতটা ইনভলভ ছিল, এখন আর দেখা যায় না সচরাচর। অনেকেই কিন্তু হয়তো বা পোস্ট করে, এইটা করে ওইটা করে, হ্যাঁ ফেসবুকে পোস্ট করার জন্য। যেমন আমি একটা ছবি তুললাম, ওই ছবিটি ছেড়ে দিলাম, কিন্তু এটা তো আপনার ইউটিউবে নেই। ইউটিউবে পোস্ট আছে, কিন্তু মানুষ কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল না। কারণ ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম, হয়তো বা ইউটিউব যদি এই সিস্টেমটা করে দিত যে পোস্ট এইটা ওইটা করতো, সিস্টেম করতো, পোস্টটা আছে কিন্তু, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হতো। এবং পোস্টে তারা রিচও দেয় না, ইউটিউব এতটা একটা রিচ দেয় না ফেসবুক যতটা দেয়। যেমন আমি একটা ছবি ছাড়লাম, দেখা গেছে অনেকের কাছে পৌঁছে গেলো, অনেকে লাইক দিল, কমেন্ট করলো যে ভাই সুন্দর, আর ছবিটা অনেক সুন্দর হয়েছে, অসম হয়েছে। কিন্তু এটা আসলে এই ইউটিউবে এটা করে না। ইউটিউব দেখা গেছে আমার মনে করেন একটা 4,500 একটা আছে, 4,000 ফলোয়ারের বা সাবস্ক্রাইবারের একটা আছে। আমরা একটা ছবি তুললাম, সেটা যদি মনে করেন 4,500 কাছেই পৌঁছে দিত, তাহলে কী করতো? সবাই লাইক করতো, শেয়ার করতো, তাহলে একটা হইতো, একটা রিচ পেতো। কিন্তু এই রিচটা ফেসবুক দেয়, এই জন্য হয়তো বা ফেসবুক এতটা জনপ্রিয়। তবে আমার মতে ইউটিউবের এরকম একটা করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে ইউটিউবও অনেক এগিয়ে যায়। দেখেন, আর এই ফেসবুক যে প্রতারণার হাতটা এখন তুলেছে, তা সত্যিই আসলে কতটা যুক্তিসঙ্গত। তারা আবার গাদার কাটটি কাটাবে, তারপর দেখবেন 2-3 মাস পর আবার তারা বের হয়ে যাবে। তাদের সময় দিয়েছে মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে এই ইনকাম করার দেবে, তারপর আবার যেই লাউ এই কদু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসলে এই যে আমি যে ভিডিওটা করছি, এটা আপনাদের কেমন লেগেছে? এটা আসলে সত্যি না প্রতারণা? আপনি কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।